দরজা বন্ধ করছেন কেন? আমি একটিবার বাইরে যাব, জল আনতে হবে। মণিপুর, তোমার সঙ্গে আমার কথা আছে, জরুরি কথা। কি কথা? তুমি কি কোনো কিছু আমার কাছে গোপন করছো? হঠাৎ এই কথা বলছেন কেন? আমার মনে হচ্ছে তরুলতাকে নিয়ে একটা প্রচন্ড রহস্য জমাট বেঁধে আছে। ওকে এই বাড়িতে প্রথমবার দেখেই আমার সন্দেহ হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে ও শ্বশুরবাড়ির ঘটনাটাই ঠিক, কিন্তু ক্রমশ যত সময় যাচ্ছে আমি বুঝতে পারছি বিষয়টা অতটা সহজ নয়। তরুলতাকে নিয়ে এই পরিবারের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি, একটা কানাকানি আমি ক্রমাগত লক্ষ্য করছি মণিবাবু। আপনি এসবের মধ্যে মাথা ঘামাচ্ছেন কেন? এসব সাংসারিক বিষয়, এর মধ্যে তো আপনার ঢোকা ঠিক নয়। মণিবাবু, মানুষের সমস্যা দূর করার ব্রতই তো আমাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দিয়েছে। আর সংসারী মানুষদেরই তো যত সমস্যা। সন্ন্যাসী তো সর্বস্ব ত্যাগ করেছে, সে সমস্যাও ত্যাগ করেছে, তাই তাকে নিয়ে আর ভাবনা কি? কিন্তু সংসারী মানুষরা যাতনায় ছটফট করছে মণিবাবু, তাদেরকে নিয়ে ভাববো না তো আর কাকে নিয়ে ভাববো বলতে পারো? আপনি আজকে কি শোনালেন? আমি তো ভেবেছিলাম আপনি গেরুয়া পরে রয়েছেন, আমার সঙ্গে থাকতে চাইছেন না, বাড়ির কোনো বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। তার মানে আপনি সাংসারিক জটিলতার মধ্যে ঢুকতে চাইছেন না। এই জন্যই আমি আপনাকে কোনো কথা বলে বিরক্ত করতে চাইনি। বিরক্ত কেন বলছো? আমার আশেপাশে যা ঘটছে তার সম্পর্কে উদাসীন থাকা তো ঠিক কথা নয়। তার সম্পর্কে সচেতন না হয়ে আমার উপায় কি মণিবাবু? তরুলতাকে আমি বোন বলে ডেকেছি, সে আমার যত্ন করছে, কিন্তু তার মুখে একটা উদাসীন ভাব আমি সারাক্ষণ লক্ষ্য করছি। তার সম্পর্কে আমি চিন্তা করব না? এদিকে শচীন আমার বন্ধু, শচীনের সঙ্গে যে তরুলতার স্বাভাবিক সম্পর্ক নয় সেটা আমি ভালোই বুঝতে পারছি। তা সত্ত্বেও ওদের সম্পর্ক নিয়ে আমি জানতে চাইবো না মণিবাবু? আর এই বাড়িতে একটা লুকোচুরি ক্রমাগত হয়েই যাচ্ছে, সেটা আমি ভালোই আজ করতে পারছি। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আপনি যে লুকোচুরিটা আজ করছেন সেটা আপনার জন্য নয়, সরলার জন্য। সরলার সামনে সব কথা সবাই বলতে চাইছে না। কিন্তু কি এমন কথা যে সবাই সরলার থেকে লুকিয়ে রাখতে চাইছে? তুমি অন্তত আমাকে সব কথাটা বলো। তুমি অন্তত আমার কাছে কোনো কিছু গোপন করে রেখো না। দেখো, গোপনীয়তা বজায় রাখলে কিন্তু সমস্যাটা আরো জটিল হতে পারে। তুমি আমাকে সবটা খুলে বলো মণিবাবু। তরুলতা শচীন ঠাকুরপুর বিবাহিত স্ত্রী। কি বলছো কি মণিবাবু? শচীনের স্ত্রী থাকা সত্ত্বেও ওকে দ্বিতীয়বার আবার কে বিয়ে দিল? আপনার বাবা। মণিবাবু, আমাদের বাড়িতে সকলের সামনে অগ্নি সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণ করে ওদের বিয়ে হয়েছে। प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युर्व्याधिभयं तस्य नास्ति किञ्चित् खलु युगे अपुत्रा लभते। उधर चलो।
করে ডাকছিস কেন রা? ফের কি হলো? ब्रह्मरूपमादिमध्यशेष ওই তরুলতারে নিয়ে ভাবছিস? অত ভাবার কিছু নেই রা। জানবি তোর মনের ভিতরে তেনার পাশ, তোর মন যা কইছে জানবি সে কথা তিনি কইছে। আমি দিশাহীন ঠাকুর। এই জটিল সমস্যার কোনো সমাধান আমি করতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। এ আবার কি কথা? ভালো করে মনে করে দেখ দেখি, পেত্তম যখন শচীনকে দেখেছিলি তোর মনে কি কথা জেগেছিল? কি রে, মনে পড়লো? ওরে, নিয়তিকে মানুষ এড়াবে কি করে? এই যে গত জন্ম থেকে ঠিক হয়ে আছে ওই শচীনকে দুবার ছাদনা তলায় যেতে হবে। साधुशिष्ट कामदं महीसुभानुधार আর তার সনে জড়িয়ে আছিস তুই। একবার ওই সরলার সাথে শচীন ছাদনা তলায় গেছে, সে বিয়ে তুই দিয়েছিস। তুই না থাকলে শচীনের সে বিয়ে হতো না। এবারে তরুলতার সনে শচীনের বিয়ে দিয়েছে মণিবৌ, আর মণিবৌ না থাকলে এ বিয়ে হতো না। এবারে তোদের দুজনের দায়িত্ব শচীনের এই বিয়ের কথা সবাইকে জানানো। কিন্তু ঠাকুর, সবাইকে জানালেই তো শুধু হবে না, সবাইকে মানাতে হবে। শচীনের বাড়ির লোকজন যে কেউ এই দ্বিতীয় বিয়ে মানছে না, অশান্তি হচ্ছে। ওরা কেউ তরুলতাকে স্বীকার করতে চাইছে না ঠাকুর। सर्वजीव মানা না মানা নে তুই এত ভাবছিস কেন? তোর মাথা ঘামে নাপটা কি? তোর কাজ তুই করবি, সবাইকে এই সত্যখানা জানাবি, বাকি কাজ যাদের তারা করবে। কিন্তু বাড়ির লোকজন যদি না মানে, তখন তরুলতার কি হবে? তরুলতার সব দায়িত্ব তো তখন মণিবৌ আর আমার উপরে এসে পড়বে। কিভাবে সামলাবো তার পথ আমাকে বলে দাও ঠাকুর। তা নিয়ে তোরে ভাবতে হবে নেই। সে ভাবনা যে আমার মা আগে থেকে সব ঠিক করে রেখেছে রা। তুই শুধু তোর কাজটুকু করে যা দেখি। बुद्धिदायकम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।